গিয়াসউদ্দিন আজম শাহ বাংলা সালতানাতের এক উজ্জ্বল নক্ষত্র, কালের সাক্ষী হয়ে কালো দরগা। বাবার পাথরটা হলো কষ্টি পাথরে কালো, এই কালো দেখিয়া মানুষে কালো দরগা বলে। অরিজিনাল রক্ত রক্ত পড়ছে, এই যে চোখে দেখা, নিজের চোখে দেখা। শেকড়ের সন্ধানে আমরা আজ এসেছি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ মাজারে। তিনি ছিলেন ইলিয়াস শাহী রাজবংশের তৃতীয় রাজা। তিনি তার পিতা সিকান্দার শাহকে উৎখাত করে রাজ্য দখল করেছেন। আমরা আজ দেখব এবং তা জানবো তার ইতিহাস। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া শাহচিল্লাপুর গ্রাম। এখানে রয়েছে মুসলিম বাংলার প্রাচীনতম নিদর্শন স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। 1400 শতকের এই শাসক শুধু রাজনীতিতেই নয়, কূটনীতি, সংস্কৃতি ও বাংলা ভাষার উন্নতিতেও রেখেছিলেন অনন্য স্বাক্ষর। তার শাসনামল ছিল বাংলার ইতিহাসের শান্তি, স্থিতি ও সমৃদ্ধির এক উজ্জ্বল অধ্যায়। 1411 সালের নভেম্বরে গিয়াসউদ্দিন আজম শাহ মারা যান। তাকে সোনারগাঁয়ের শাহচিল্লাপুর গ্রামে সমাহিত করা হয়। সম্ভবত এই স্থানটি ছিল সুলতানি শাহী প্রাসাদের অংশ অথবা কবরগাহ। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এই সমাধি নীরবে বয়ে বেড়াচ্ছে গৌরবময় অতীতের গল্প। গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন ইলিয়াস শাহী রাজবংশের তৃতীয় সুলতান। তার প্রকৃত নাম আজম শাহ। তিনি তার পিতা সুলতান সিকান্দর শাহের বিরুদ্ধে বিদ্রোহ করে 1389 সালে সিংহাসন দখল করেন। ক্ষমতায় আরোহণের পর নামের শুরুতে গিয়াসউদ্দিন যোগ করেন। 1410 সাল পর্যন্ত তিনি বাংলা শাসন করেন। 1920 সালের 22 নভেম্বর ওই সমাধিকে অধিদপ্তরের পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত করে সরকার। সর্বশেষ 1985 সালে এই সমাধির সংস্কার হয়। সমাধিটি কালো কষ্টি পাথরের প্ল্যাটফর্মের উপর স্থাপিত। এই প্ল্যাটফর্মের উপর কালো পাথরের উঁচু খাড়া ভিত্তি। এটি 10 ফুট লম্বা, 5 ফুট চওড়া ও 3 ফুট উঁচু। সমাধির 3 ফুট উচ্চতার খিলানের উপর আরো 1.5 ফুট উচ্চতায় 7 ফুট লম্বা অর্ধবৃত্তাকার কষ্টি পাথরে ঢাকা। এটা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধি। 1988-তে সৌদি আসছিলাম। সৌদি তায়েব হাওয়াইয়ার মধ্যে চাকরি করতাম কিনি নালে। তখন একদিন উমরা হজ করতে গেছি। যাওয়ার পরে এই বাবা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধির নাম ওইখানে কয়েকজনে বললো। আমি আইছি ওনার নামের সৌদি চাকরি ছেড়ে যাচ্ছি। আইয়া এই জায়গায় খুব টিলামিলা ছিল, জঙ্গল ছিল এবং ব্যাগ গাছ জুড়ে ছিল। আমার জীবন আমি কাজ করি নাই, যা করছি মাঝারি করছি। এই যে আমাদের হাতে দেখেন কাটার দাগ আছে, অনেক কিছু আছে, এই দাঁড়ি পরিষ্কার করছি। এটা একটা হলো বাংলাদেশের যখন যখন বাংলা হিসাবে ছিল সারা ভারতীয় উপমহাদেশটা, তখন হলো উনি একটা সম্রাট ছিলেন বা শাসনকর্তা ছিলেন। আপনারা এই শাসনকর্তাকে পীর হিসেবে প্রমাণ মানে না 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 ওনার সমাধি, আমি এই যে সাইনবোর্ডে আমার লেখা আছে সমাধি, কোনো পীরের কোনো আমরা উল্লেখ করি। কিন্তু এলাকাটার মধ্যে অনেকে দেখলাম যে অনেকেই বলে, মানুষের পরিচিতি পেয়ে গেছে যে কালো দরগা নামে। ও কালো দরগা বলে কাকা। এই যে পাথরটা, বাবার পাথরটা হলো কষ্টি পাথরে কালো, এই কালো দেখিয়া মানুষে কালো দরগা বলে। কিন্তু ওনার নাম হলো সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধি। বছরে একটা সময় মাজা মানে উরস হয় না, এখানে কোনো উরুস, আশেপাশে কোনো জায়গায় উরস হয়, আশেপাশে মুরগা পড়া হয়। আমাদের এখানে কোনো উরুস নাই। ওই মা বন্ধু আসলে আছে, না আসলে ওই তারের বাইরে থাকতে হেরা সালাম জানায় চলে যায়। আমরা ছোটবেলা দেখছি আর কি, আরো 50 বছর আগে ঘটনা। অরিজিনাল রক্ত রক্ত পড়ছে। প্রতি বৃহস্পতিবার দেখতাম, শনিবারে আমরা শনিবার স্কুলে যেতাম তো দেখতাম। এবার এখানে এগুলি ছিল না, আবার এখানে চুনা পাথর ছিল। এটা আমাদের কেউ চুরি করলে এটা পাথর দিলে শরীরে ঠুসা পড়তো। এই যে চোখে দেখা, নিজের চোখে দেখা। এটা আমার একটা মানুষ যেন একটা বাচ্চা চালাম।